হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিদ্যাধরী। প্রত্যেক দিনের মতো আজকেও কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের 10 মিনিটস যেটি রয়েছে সেটির কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি 8 জুনের যেগুলি খুবই হেল্পফুল হবে আগামী দিনে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে। তো ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটি রয়েছে সেটি হলো, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা সম্পূর্ণ পেপারলেস ও ডিজিটাল হওয়ার জন্য কোন অ্যাপ্লিকেশনের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে? তাহলে এটি হয়ে যাবে ন্যাশনাল ই বিধান, যার হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে নেভা। এটি পড়তে পারে এক্সামে, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, এটি ব্যাখ্যাটা দেখে নাও যে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রকের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সংসদীয় এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে যাতে বিধানসভায় সমস্ত বিল, নোটিশ, প্রশ্ন উত্তর সম্পূর্ণ ডিজিটাল উপায়ে করা যায়। তাই কিসের জন্য? ডিজিটাল উপায়ে যাতে করা যায়, তাই এই চুক্তি স্বাক্ষর হয়েছে। নেভা বা ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন চুক্তিতে স্বাক্ষর করে পশ্চিমবঙ্গ ভারতের কততম আইনসভা বা রাজ্য হিসেবে এই তালিকায় যুক্ত হলো। নেভা বা ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন চুক্তিতে স্বাক্ষর করে পশ্চিমবঙ্গ ভারতের কততম আইনসভা বা রাজ্য হিসেবে এই তালিকায় যুক্ত হলো? এটি হয়ে যাবে হচ্ছে 33তম। কত? 33তম। পশ্চিমবঙ্গ 33তম আইনসভা হিসাবে এই জাতীয় ডিজিটাল উদ্যোগে সামিল হলো। এর মূল ভিশন হলো ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন। কি হয়ে যাবে? ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন। এটি মনে রাখবে যে এর মূল ভিশন যদি পড়ে, ভিশন হলে তোমরা এটি বলবো কি হবে? ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন। সম্প্রতি ভারতের 100তম রামসার সাইট হিসেবে নিচের কোন জলাভূমি বা পাখি অভয়ারণ্যটিকে ঘোষণা করা হয়েছে? সম্প্রতি ভারতের 100তম রামসার সাইট হিসেবে নিচের কোন জলাভূমি বা পাখি অভয়ারণ্যটিকে ঘোষণা করা হয়েছে? এটি হয়ে যাবে হচ্ছে জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য। এটি কোথায় অবস্থিত? সুরাতাল বা জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্যটিকে অফিসিয়াল ভারতের 100তম আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন জলাভূমি ঘোষণা করা হয়েছে। কত? 100তম আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন জলাভূমি ঘোষণা করা হয়েছে। এর ফলে এশিয়ার সবচেয়ে বেশি রামসার সাইট এখন ভারতে রয়েছে। ঠিক আছে, এর ফলে এশিয়ায় সবচেয়ে বেশি রামসার সাইট এখন ভারতে রয়েছে। 3 ভারতীয় কিশোরের তৈরি পরিবেশ বান্ধব প্রযুক্তি বা প্লাস্টিক বিশ্বমঞ্চে দ্য আর্থ প্রাইজ 2026 জিতেছে। এটি মূলত কি দিয়ে তৈরি? এটি মূলত তেঁতুলের পরিত্যক্ত বীজ। ভিভান ছাপছাড়িয়া, আরিয়ান আগরওয়াল এবং আব্বান্না মেহতা নামে 3 ভারতীয় কিশোর তেঁতুলের বীজ থেকে একটি বায়োডিগ্রেডেবল চৌম্বকীয় পাউডার তৈরি করেছে, যা জল থেকে ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে। সম্প্রতি কম্বোডিয়া ভারতের ইউপিআই পেমেন্ট ব্যবস্থা সফলভাবে চালু করেছে। কম্বোডিয়া ভারতের ইউপিআই গ্রহণকারী কততম আন্তর্জাতিক দেশ হলো? কততম হবে? নবমতম। সিঙ্গাপুর, ইউএই, ফ্রান্স, মরিশাস, নেপাল, ভুটান, কাতার এবং শ্রীলঙ্কা পর কম্বোডিয়া। তাহলে আগে থেকে সিঙ্গাপুর, ইউএই, ফ্রান্স, মরিশাস, নেপাল, ভুটান, কাতার ও শ্রীলঙ্কা আগে থেকেই আমাদের এই ইউপিআই এটি ব্যবহার করত। এখন ভারতীয় পর্যটকরা কম্বোডিয়ায় KHQR কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। KHQR কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এটি রয়েছে টেবিল টেনিসের ইতিহাসে কনিষ্ঠতম ভারতীয় মহিলা হিসেবে বা WTT ফিডার ওমেন্স সিঙ্গেলস খেতাব জিতে কে রেকর্ড গড়েছেন? এটি হয়ে যাবে দিব্যাংশী ভৌমিক। মাত্র 15 বছর বয়সে তিনি WTT ফিডার ওমেন্স সিঙ্গেলস খেতাব জিতে এই অনন্য নজির গড়েছেন। এছাড়া তিনি সিন্ড্রেলা দাসের সাথে জুটি বেঁধে ওমেন্স ডবলসেও সোনা জিতেছেন। কিসে? ওমেন্স ডবলসে তিনি গোল্ড জিতেছেন। 5ই জুন উদযাপিত বিশ্ব পরিবেশ দিবস 2026 এর মূল থিম কি ছিল? মূল থিম ছিল
ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। 2026 সালের বিশ্ব পরিবেশ দিবসের গ্লোবাল হোস্ট বা বৈশ্বিক আয়োজক দেশ ছিল আজারবাইজান। এই আজারবাইজানের রাজধানী হলো, ক্যাপিটাল হলো বাকু। এটা মনে রাখবে, অনেক সময় এক্সামে পড়ে থাকে। এই আজারবাইজানের বাকুতে এই অফিসিয়াল মানে এই যে 5ই জুনের যে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছিল। কোথায়? আজারবাইজানের বাকুতে। ভারতের প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্যের বন বিভাগ বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ দমন করতে ডিজিটাল সিস্টেম চালু করেছে, যার নাম হচ্ছে কি হক। হক বা হোস্টাইল অ্যাক্টিভিটি ওয়াচ কার্নেল। কে চালু করেছে? কেরালার বন বিভাগ, কেরালার ফরেস্ট ডিপার্টমেন্ট। কেরালার বন বিভাগ বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ ট্র্যাকিং, শিকার রোধ এবং আইনি বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ অনলাইন ও এক ছাতার তলায় আনতে হক সিস্টেমটি চালু করেছেন। কি এই সিস্টেমটির নাম হচ্ছে হক, যার ফুল ফর্ম হচ্ছে হোস্টাইল অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়াচ কার্নেল। নেক্সট প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য সম্প্রতি উত্তরাখণ্ডের কোন বিখ্যাত তীর্থক্ষেত্রে জন অংশীদারিত্বমূলক অংশীদারিত্বমূলক বা ক্যারি মি ব্যাগ পলিসি চালু করা হয়েছে? এটি হয়ে যাবে কেদারনাথ। কোথায়? কেদারনাথ। কেদারনাথ ধাম এবং তার পার্শ্ববর্তী ভঙ্গুর হিমালয় বাস্তুতন্ত্রকে প্লাস্টিক ও আবর্জনা হাত থেকে রক্ষা করতে তীর্থযাত্রীদের জন্য এই বিশেষ ক্যারি মি ব্যাগ নীতি আনা হয়েছে। কি হচ্ছে যে নীতিটি? হচ্ছে ক্যারি মি ব্যাগ। ক্যারি মি ব্যাগ। 10 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 25 টনের হালকা ট্যাঙ্কটির নাম কি, যা সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর পার্বত্য অঞ্চলের শক্তি বাড়াতে প্রদর্শন করা হয়েছে? এটি হবে ডিআরডিও, মানে এটা জোরাওয়ার বলবে। কে করেছে? ডিআরডিও। এটা পড়ে নেবে। ঠিক আছে, আজ এই অবধি আজকের 8 জনের কারেন্ট অ্যাফেয়ার্স এইতে। পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।